আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, আপনাদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। দিনের জন্য এবং মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাদেরকে ভালোবাসি এবং শ্রদ্ধা করি। একজন মুসলিম ছেলে হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র আল কোরআন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন উম্মত হতে পেরে। আমার একমাত্র আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেকটা কাজ সুন্নাত ভিত্তিক এবং শরীয়তসম্মত করি। কোনো মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য। যদিও জীবনে চলার পথে অনেক ক্ষেত্রে বাধা বিপত্তি কষ্টের সম্মুখীন হয়েছি, মানুষ ব্যক্তিগত কেরিয়ার নিয়ে অনেক ছিনিমিনি খেলেছে, সম্মানে আঘাত দিয়েছে। সেক্ষেত্রে সেই অবস্থাতে বা এখনো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করি। তো জাতির জন্য আমি একজন মধ্যবিত্ত ঘরের ছেলে হয়ে জাতির জন্য চাইলে অনেক কিছু করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ছাড়া। তো একটু একটু করে জীবনের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চাইলেই অনেক কিছু করা যায় না, প্রত্যেকটা কিছুর মূলেই অর্থনৈতিক একটা বিষয় থেকে থাকে। তবে কোনো মানুষের প্রতি আমি নির্ভর করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর নির্ভর করি এবং আল্লাহর রহমতই যথেষ্ট। এবং রিজিকের সম্পূর্ণ বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই। তো আমার শ্রদ্ধেয় মুমিন ভাইদের কাছে আমার একটা আবেদন, যারা চাইছেন যে আপনার সন্তানকে একটা সত্যিকারের মানুষ করে তুলবেন, ইসলামিক আদলে, ইসলামিক আওতাতে, ইসলামের সংস্পর্শে আপনি সত্যিকারের মানুষ করে তুলতে পারবেন, করে তুলতে চাইছেন, আপনাদেরকে আমি অবশ্যই পরামর্শ দিব যে পশ্চিমবাংলায় অনেক মিশন রয়েছে, না থাকার নয়। সেখানে তারা ইসলামিক এবং আধুনিক ভাবাদর্শে প্রতিষ্ঠিত নির্মাণ প্রতিষ্ঠানের মাধ্যমে তারা জাতির জন্য অনেক কিছু করছেন। একই রকম ভাবে আমি আমার নগণ্য জায়গা থেকে ন্যূনতম জায়গায় যতটুকু চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো আমি চাই উম্মার জন্য ছোট্ট একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, পিস ইসলামিক মিশন, আপনাদের এলাকাতেই অবস্থিত। সেখানে লেখাই আছে যে ইসলামিক এবং আধুনিক ভাবাদর্শে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ইসলামের সম্পূর্ণ জ্ঞান পাবে, পাশাপাশি আমাদের ভারতীয় নাগরিক হিসাবে আমাদের যে জ্ঞান প্রয়োজন সেটাও আমাদের পাবে। তবে এটা মৌখিক যতটা বলা সহজ, বাস্তবতা এত সহজ নয়। আই উইল ট্রাই মাই বেস্ট, আমি সর্বোত্তম চেষ্টা করছি আপনার সন্তানকে সুশিক্ষিত করে তোলার। তবে এবছর আমাদের গত বছর আমাদের সেইভাবে ক্যাম্পাস গ্রাউন্ড কিছুই ছিল না, হয়নি। এবছর আমরা একটা ন্যূনতম একটা সুন্দর একটা জায়গা করব বাচ্চাদের পড়ার জন্য। এখানে আমাদের অ্যাডমিশন নার্সারি থেকে 8 পর্যন্ত আমরা রাখবো। চট করে আমরা উচ্চ মাধ্যমিক পারবো না, তবে আমাদের নার্সারি থেকে 8 পর্যন্ত আমাদের পঠন পাঠন পদ্ধতি থাকবে প্রাতিষ্ঠানিকভাবে, কিন্তু আমরা 9 থেকে 12 পর্যন্ত বা তার অতিরিক্ত ক্লাস আমরা প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ শিক্ষিত যোগ্য টিচার দিয়ে আমরা ক্লাস প্রোভাইড করব। আমার মূল উদ্দেশ্য হলো জাতির জন্য আমি একজন ছোট্ট মানুষ হিসাবে যদি কিছু করতে পারি, এটা আমার কাছে সবচেয়ে বড় জিনিস। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সমালোচনা মানুষ করবে, অনেকে সমালোচনা করবে, আজে বাজে কথা বলবে, পরনিন্দা, গীবত, পরচর্চা। আমি তো এর প্রতিবাদ করতে পারবো না, ক্ষমতাও নেই আমার করা। তারা আল্লাহ তাআলার কাছে জবাব দিবে, আর তাদের জন্য একটা ভয়াবহ একটা সময় আছে, তারা সেখানে জবাব দিবে। তাদের বিরুদ্ধে যাওয়ার প্রয়োজন বোধ করি না, এবং তাদেরকে আমি কখনো লিস্টে রাখিও না, মনে করি না। আর আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমার সম্পর্ক তাদের সাথে যার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে এবং আল্লাহ রাসূলের সুন্নাতের সঙ্গে। আমার সম্পর্ক তাদের সঙ্গে যারা প্রকৃত মুমিন, প্রকৃত হলো ইসলাম দরদি, প্রকৃত হলো ইসলামের অনুসারী। আমার সম্পর্ক তাদের সাথে নয় যারা মুসলিম সমাজের থেকেও, মুসলিম উম্মাহ থেকেও আন্তর্জাতিক কোনো চিন্তা রাখে না, আন্তর্জাতিক কোনো চেতনা রাখে না, বিশ্ব চিন্তা রাখে না, এবং ভাবেও না যে আমার জাতিটা এগিয়ে যায়। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার এটাই রিকোয়েস্ট, যারা দিনী ভাই আছেন বা আছো, বা যারা দিনের শিক্ষা রাখেন, শিক্ষিত মানুষ, তারা অবশ্যই সাপোর্ট করবেন, আপনাদের অন্তর থেকে সাপোর্ট করবেন। আমি চাই যেটুকু পারবো আমার ক্যাপাসিটি থেকে আমি চেষ্টা করবো উম্মার জন্য কিছু করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।